আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি জাগো স্পোর্টসে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলি। বাংলাদেশকে পেস আক্রমণ দিয়ে পরাস্ত করতে চায় বললেন শ্রীলঙ্কার প্রধান নির্বাচক। সুইজারল্যান্ডেও আটকে গেল জার্মানি। আইপিএলের সূচি চূড়ান্ত উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ধোনি রোহিত। এক ম্যাচ হাতে রেখে ইংল্যান্ডের সিরিজ জয়। রামোসপাতির রেকর্ডময় রাতে বিধ্বস্ত ইউক্রেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শ্রীলঙ্কার প্রধান নির্বাচক ও টিম ম্যানেজার অশান্ত ডি মেলে বলেছেন, আমাদের স্পিন আক্রমণ আগের মতো আর কার্যকর নয়। এখন পেস আক্রমণ আমাদের শক্তি। আবার বাংলাদেশ দলে বেশ কয়েকজন ভালো স্পিনার রয়েছে। নিজেদের মাঠে আমরা তাই পেস আক্রমণ ব্যবহার করব। নিজেদের শক্তির ওপর আস্থা রাখাই হবে শ্রেয়। তিনি আরও বলেছেন, বাংলাদেশকে আমরা পেস আক্রমণ দিয়ে পরাস্ত করতে চাই। যেটা তিনি বলেননি সেটা হলো এই যে শ্রীলঙ্কার স্পিন আক্রমণে আগের মতো সেই ধার নেই। ৩৮ বছরের দিলরুয়ান পেরেরা ছাড়া লঙ্কানদের আর কোনো বিশেষজ্ঞ স্পিনার নেই। এই পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে 20টি টেস্টে 16টিতেই জিতেছে শ্রীলঙ্কা। কাগজে কলমে এবারও স্বাগতিকরাই এগিয়ে। তা সত্ত্বেও সফরকারীদের হালকাভাবে নিতে নারাজ তারা। 2017 সালে শ্রীলঙ্কায় বাংলাদেশে প্রথম টেস্ট ম্যাচ জেতার পর স্বাগতিক দলের কোচ গ্রায়েম ফোর্ড চাকরি হারিয়েছিলেন। ডিমেলের কথায়, পেস আক্রমণ দিয়ে তাদের হার মানাবো, এটাই আমাদের একমাত্র ভাবনা। নিশ্চিতভাবে ভর করব না স্পিনের উপর। বাংলাদেশ দলের স্পিন আক্রমণ খুবই ভালো, আর আমাদের রয়েছে এক ঝাঁক তরুণ ফাস্ট বোলার। তাই নিজেদের শক্তির ওপর আস্থা রাখাই হবে বুদ্ধিমানের কাজ। এদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের অধরায় থেকে গেল জার্মানি। বাসেলে গতকাল রাতে ন্যাশনস লিগে সুইজারল্যান্ডের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে 2014 সালের বিশ্ব চ্যাম্পিয়ন্সরা। লিগের 4 নম্বর গ্রুপের ম্যাচে জার্মানি বল দখলের লড়াইয়ে এগিয়েছিল। 14তম মিনিটে এগিয়ে যায় তারা। 22 গজ দূর থেকে দারুণ দক্ষতায় জাল খুঁজে নেন ম্যান সিটির মিডফিল্ডার ইলকাই গুন্দোগান। ঘরের মাঠে খেলতে নামা সুইজারল্যান্ড দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে। 57 মিনিটের সময় সিলভান্ট উইডমার পাল্টা আক্রমণ থেকে গোল শোধ দেন। ব্রিল এমব্রোলের পাস থেকে ডিবক্সে ডান দিকে ফাঁকা পেয়ে জোরালো শটের ঠিকানা খুঁজে নেন এই রাইট ব্যাক। আসলে এই প্রথম পয়েন্ট পেল সুইজারল্যান্ড। 3 দিন আগে উদ্বোধনী দিনে ঘরের মাঠে স্পেনের বিপক্ষে যোগ করার সময় শেষ দিকে গোল খেয়ে 1-1 ড্রয়ে মাঠ ছেড়েছিল জার্মানি। 2 বছর আগে এই প্রতিযোগিতায় নিজেদের প্রথম আসরে খেলতে এসেও জয়শূন্য ছিল তারা। একটি করে জয় ও ড্রয়ে 4 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে স্পেন। প্রথম হারে 7 পাওয়া ইউক্রেন 3 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, 2 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জার্মানি। সুইজারল্যান্ডের পয়েন্ট 1। অপরদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 13তম আসরের সূচি চূড়ান্ত হয়েছে। আগেই জানানো হয়েছিল শুরু শেষ সময়। গতকাল চূড়ান্ত হলো পুরো টুর্নামেন্টের ম্যাচ শিডিউল। আগের ঘোষণা অনুযায়ী 19 সেপ্টেম্বর পর্দা উঠবে আইপিএলের। আবুধাবিতে উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে করোনার হানায় বিপর্যস্ত ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। 2 খেলোয়াড় সহ চেন্নাই শিবিরে মোট 13 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে এবারে আসর থেকে সরে দাঁড়িয়েছেন চেন্নাইয়ের 2 অভিজ্ঞ খেলোয়াড় সুরেশ রায়না ও হরভজন সিং। এত কিছুর পরেও উদ্বোধনী ম্যাচে নামতে হচ্ছে সবার শেষে অনুশীলন করা চেন্নাইকে। লিগ পর্বের 24টি ম্যাচ হবে দুবাইয়ে, 20টি আবুধাবি ও 12টি শারজায়। প্লে অফ ও ফাইনালের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। ভারতে মহামারী করোনা ভাইরাস বেশি সংক্রমিত হওয়ায় এই বছর আইপিএল হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। অন্যদিকে ইংল্যান্ড সফরে পাত্তায় পাচ্ছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দল। মহামারী করোনা ভাইরাসের মধ্যে ইংল্যান্ড সফরে গিয়ে টানা 2 ম্যাচে হেরে ট্রফি হাতছাড়া করেছে অ্যারন ফিঞ্চরা। গতকাল দ্বিতীয় টি-20তে প্রথমে ব্যাটিংয়ে নেমে 7 উইকেটে 157 রান করে অস্ট্রেলিয়া। টার্গেট তাড়া করতে নেমে 7 বল হাতে রেখেই 6 উইকেটে জয় নিশ্চিত করে স্বাগতিক ইংল্যান্ড। 1 জয়ে 1 ম্যাচ হাতে রেখেই 3 ম্যাচ সিরিজে 2-0 ট্রফি নিশ্চিত করল ইয়ন মর্গানের নেতৃত্বাধীন ইংল্যান্ড। এর আগের প্রথম ম্যাচে 2 রানে শ্বাসরুদ্ধকর জয় পায় স্বাগতিকরা। গতকাল সাউদাম্পটনের টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যস্ত হয়ে পড়ে অস্ট্রেলিয়া। দলীয় 30 রানেই প্রথম সারি 3 ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে অজিরা। উইকেটের এক প্রান্তে অধিনায়ক অ্যারন ফিঞ্চ আগলে রাখলেও অন্য প্রান্তে আসা যাওয়ার মধ্যে ছিলেন ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স কেরি ও স্টিভ স্মিথ। চতুর্থ উইকেটের সঙ্গে নিয়ে 49 রানের জুটি গড়েন ফিঞ্চ। এরপর 10 রানের ব্যবধানে ফেরেন দুজন। 33 বলে 40 আর 26 বলে 45 রান করে ফেরেন তারা। শেষ দিকে ম্যাক্সওয়েলের 18 বলে গড়া 26 আর পেট কামিন্সের 5 বলে গড়া অপরাজিত 13 রানের ইনিংসে ভর করে 7 উইকেটে 157 রান তুলতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। সহজ টার্গেট তাড়া করতে নেমে দলীয় 19 রানেই জনি ব্যারেস্টোর উইকেট হারায় ইংল্যান্ড।
তিনে ব্যাটিংয়ে নামা ডেভিড মালানকে সঙ্গে নিয়ে 87 রানের জুটি গড়েন ওপেনার জস বাটলার। দলীয় 106 রানে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মালান। তার আগেই 32 বলে 7টি চারের সাহায্যে 42 রান করে আউট হন ডেভিড মালান। 4 ও 5-এ ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি টম ব্যাটন ও অধিনায়ক ইয়ন মর্গান। শেষ দিকে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল 12 বলে 18 রান। অ্যাডাম জম্পার কার ওভারে প্রথম বলে সিঙ্গেল নিয়ে মঈন আলীকে স্ট্রাইকে পাঠান বাটলার। তিনি পরপর 2 বলে 4 ও ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান। শেষ 8 বলে প্রয়োজন ছিল মাত্র 6 রান। 19তম ওভারে পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন বাটলার। দলের জয়ে 54 বলে 8টি 4 ও 2টি ছক্কায় অপরাজিত 77 রান করেন তিনি। এদিকে উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের ম্যাচে আনসু ফাতি ও সার্জিও রামোসের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে ইউক্রেনকে 4-0 গোলে হারিয়েছে স্পেন। গতকাল দিবাগত রাতে মাদ্রিদের এস্তাদিও আলফ্রেদো দা স্তেফানোই বার্সেলোনার ওয়ান্ডার কিড 95 বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন। অন্যান্য রেকর্ড বই নাম লিখিয়েছেন স্পেন অধিনায়কও। স্পেনের প্রথম গোলটি আসে রামোসের পা থেকে। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন তিনি। পরে হেড থেকেও একটি গোল করেন এই রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার। তবে ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন ফাতি। ইউক্রেনের বিপক্ষে মাত্র 17 বছর 311 দিন বয়সে গোল করে স্পেনের জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোল করা 95 বছর আগের রেকর্ড ভেঙেছেন ফাতি। ফাতি এর আগে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ডও ভেঙেছিলেন। শুধু কি তাই, বার্সার জার্সিতে সবচেয়ে কম বয়সে লা লিগায় গোল পাওয়ার রেকর্ডও তার দখলে। সেই সঙ্গে ন্যাশনস লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে একাদশের সুযোগ পাওয়ার কীর্তিও এখন তার। ম্যাচে 20 গজ দূর থেকে পাওয়া গোলটি আবার স্পেনের জার্সিতে একাদশের সুযোগ পাওয়ার পর তার প্রথম গোল। ম্যাচের প্রথম গোলটিতেও ফাতির ভূমিকা ছিল। ফাউলের শিকার হয়ে পেনাল্টির সুযোগ তিনিই পাইয়ে দিয়েছিলেন, যা থেকেই গোল করেন রামোস। এদিকে 2 গোল করা রামোস রীতিমতো ধারাবাহিকতার দারুণ উদাহরণ স্থাপন করেছেন। সবশেষ 15 ম্যাচে 10 গোল করেছেন তিনি। 34 বছর বয়সী রামোস ডিফেন্ডার হয়েও স্পেনের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক হয়েছেন। স্পেনের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ডেও তিনি কিংবদন্তি আলফ্রেদো দি স্তেফানোর রেকর্ডে ভাগ বসিয়েছেন। পেনাল্টি থেকে গোল করার রেকর্ডেও তিনি নিজেকে অনন্য তুলেছেন। এই নিয়ে টানা 7ম ও দেশের হয়ে সর্বশেষ 10টি ম্যাচে 8টিতেই পেনাল্টি থেকে গোল করেছেন তিনি। গিনি বিসাওয়ে জন্মগ্রহণকারী ফাতি এর আগে জার্মানির সঙ্গে 1-1 গোলে ড্রর ম্যাচে স্পেনের জার্সিতে 84 বছরের মধ্যে সবচেয়ে কম বয়সে অভিষেক হওয়ার রেকর্ড গড়েন। আর এক ম্যাচ পরেই তিনি 1925 সালে সুইজারল্যান্ডের বিপক্ষে 18 বছর 344 মাস বয়সে হুয়ান এরাচুকুইনের গড়ার রেকর্ড ভেঙে দিলেন। এদিকে ইউক্রেনের বিপক্ষে স্পেন দলের আরেক নতুন মুখ ফেরান রোসেস দ্বিতীয়ার্ধে ইউক্রেনের কফিনে শেষ পেরেক ঢুকিয়ে দেন। ফলে গ্রুপ 4 থেকে 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেল স্পেন। সমান ম্যাচে 3 পয়েন্ট নিয়ে 2-এ ইউক্রেন, 2 পয়েন্ট নিয়ে 3-এ জার্মানি। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। খেলাধুলার সমস্ত নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।